ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে 2023 সালের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষার সেট 2 প্রশ্নপত্রের অন্তর্গত এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করো প্রশ্নটির সমাধান দেখানো হলো। যে সমস্ত বিদ্যালয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও হয়নি তারা ভিডিওটি দেখে অঙ্কটি প্র্যাকটিস করে রাখো। অঙ্কটিতে বলা হয়েছে 1:12 ক্রোড় স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের জন্য একটি সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো। অঙ্কটির গাণিতিক সমাধানের স্টেপ 1-এ আমরা ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করব। ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি হল পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ ইন্টু RF। আমরা জানি পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ 64 ক্রোড় সেন্টিমিটার। এই 64 ক্রোড় সেন্টিমিটারকে আমরা গুণ করব অঙ্কে থাকা RF অর্থাৎ 1:12 ক্রোড় দিয়ে। ভগ্নাংশটির লব ও হরকে ভাগ করলে উত্তর হয় 5.3 সেন্টিমিটার। তাহলে প্রদত্ত RF অনুযায়ী ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ 5.33 সেন্টিমিটার। এবারে স্টেপ 2-তে আমরা অক্ষরেখার বিস্তার, অক্ষরেখার সংখ্যা ও প্রমাণ অক্ষরেখা নির্ণয় করব। আমাদের অঙ্ক অনুসারে অক্ষরেখার বিস্তার 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অক্ষরেখার ব্যবধান 10 ডিগ্রি। যেহেতু অক্ষরেখাগুলি ভূগোলকের ওপর আনুভূমিকভাবে বিস্তৃত, তাই খাতায় একটি আনুভূমিক রেখাংশ অঙ্কন করলাম, যাকে ধরে নিলাম 80 ডিগ্রি নর্থ অক্ষরেখা। যেহেতু অঙ্ক অনুসারে অক্ষরেখার ব্যবধান 10 ডিগ্রি এবং উত্তর গোলার্ধে উত্তর দিক থেকে নিরক্ষরেখার দিকে অক্ষরেখার মান ক্রমশ কমতে থাকে, তাই পরবর্তী অক্ষরেখাটি হবে 70 ডিগ্রি নর্থ অক্ষরেখা। 10 ডিগ্রি ব্যবধানে তার পরবর্তী অক্ষরেখাটি হবে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 10 ডিগ্রি ব্যবধানে তার পরবর্তী অক্ষরেখাটি হবে 50 ডিগ্রি নর্থ অক্ষরেখা। 50 ডিগ্রি নর্থ অক্ষরেখার নিচের অক্ষরেখাটি হবে 40 ডিগ্রি নর্থ অক্ষরেখা। পরবর্তী অক্ষরেখাটি হবে 30 ডিগ্রি নর্থ অক্ষরেখা এবং তার নিচে 20 ডিগ্রি নর্থ অক্ষরেখা। তাহলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাগুলির বিস্তার হবে এইরূপ এবং অক্ষরেখার সংখ্যা হবে 7টি। এবারে আমরা প্রমাণ অক্ষরেখাটি নির্ণয় করব। তার জন্য অঙ্কে থাকা সর্বোচ্চ অক্ষরেখা এবং সর্বনিম্ন অক্ষরেখার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে সর্বোচ্চ অক্ষরেখা 80 ডিগ্রি নর্থ এবং সর্বনিম্ন অক্ষরেখা 20 ডিগ্রি নর্থ, তাই 80 ডিগ্রি এবং 20 ডিগ্রির সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে আমরা প্রমাণ অক্ষরেখাটি নির্ণয় করব। তাহলে প্রদত্ত অঙ্ক অনুসারে প্রমাণ অক্ষরেখা 50 ডিগ্রি নর্থ অক্ষরেখা। এবারে অঙ্কটির গাণিতিক সমাধানের স্টেপ 3-তে আমরা দ্রাঘিমার বিস্তার, সংখ্যা ও মধ্য দ্রাঘিমা নির্ণয় করব। আমাদের অঙ্ক অনুসারে দ্রাঘিমার বিস্তার 150 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম এবং ব্যবধান 10 ডিগ্রি। আমরা জানি ভূগোলকের মাঝ বরাবর উলম্বভাবে বিস্তৃত দ্রাঘিমা রেখাটি হল মূল মধ্যরেখা, যার দ্রাঘিমাংশ 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখাটি ভূগোলকের অপর প্রান্তে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রূপে বিস্তৃত হয়েছে। মূলমধ্যরেখার ডান দিক পূর্ব গোলার্ধ এবং মূলমধ্যরেখার বাঁ দিক
পশ্চিম গোলার্ধকে নির্দেশ করে। প্রদত্ত অঙ্ক অনুসারে অর্থাৎ 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলিকে 10 ডিগ্রির ব্যবধানে মূল মধ্যরেখাকে বেস করে অঙ্কন করলে মূল মধ্যরেখার ডান দিকে 15টি এবং মূল মধ্যরেখার বাঁ দিকে 15টি অর্থাৎ মোট 31টি দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে, যা অনেক বেশি সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি 150 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমার বিস্তারকে 10 ডিগ্রির ব্যবধানে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বেস করে দেখাই, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার ডান দিকে 3টি এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার বাঁ দিকে মাত্র 3টি দ্রাঘিমা রেখার প্রয়োজন, অর্থাৎ মোট 7টি দ্রাঘিমা রেখা অঙ্কন করেই আমরা এই অঙ্কটির দ্রাঘিমার বিস্তার দেখাতে পারি, যা অনেক বেশি সুবিধাজনক। তাই এই অঙ্কটির স্টেপ 3তে দ্রাঘিমার বিস্তার দেখানোর সময় আমরা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই বেস হিসাবে ধরে নেব। তাই খাতার মাঝামাঝি একটি উলম্ব রেখাংশ অঙ্কন করলাম, যাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ধরে নিলাম। আমাদের মনে রাখতে হবে 180 ডিগ্রির বাঁ দিকে পূর্ব গোলার্ধ এবং ডান দিকে পশ্চিম গোলার্ধ, তাই বাঁ দিকে পূর্ব দ্রাঘিমাংশযুক্ত দ্রাঘিমাগুলিকে এবং ডান দিকে পশ্চিম দ্রাঘিমাযুক্ত দ্রাঘিমাগুলিকে দেখাতে হবে। অঙ্ক অনুসারে যেহেতু দ্রাঘিমার ব্যবধান 10 ডিগ্রি, তাই 180 ডিগ্রি দ্রাঘিমার বাঁ দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 170 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা, তার বাঁ দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 160 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা এবং তার বাঁ দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 150 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা ধরে নিলাম। আবার 180 ডিগ্রি দ্রাঘিমার ডান দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 170 ডিগ্রি ওয়েস্ট, তার ডান দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 160 ডিগ্রি ওয়েস্ট এবং তার ডান দিকে অবস্থিত উলম্ব রেখাটিকে 150 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখা ধরে নিলাম। তাহলে স্টেপ 3 অনুযায়ী প্রদত্ত অঙ্কটির মোট দ্রাঘিমার সংখ্যা দাঁড়াচ্ছে 7টি এবং মধ্য দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি। এবারে স্টেপ 1 থেকে প্রাপ্ত ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ, স্টেপ 2 থেকে প্রাপ্ত প্রমাণ অক্ষরেখা এবং অক্ষরেখার সংখ্যা এবং স্টেপ 3 থেকে প্রাপ্ত মধ্য দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমা রেখার সংখ্যাকে ব্যবহার করে আমরা কিভাবে মূল সাংকোব অভিক্ষেপটি অঙ্কন করব তা মনোযোগ সহকারে দেখো। যেহেতু স্টেপ 1 অনুযায়ী ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ 5.33 সেন্টিমিটার, তাই আমরা খাতার বাঁ দিকে একটি 5.33 সেন্টিমিটার দৈর্ঘ্যের আনুভূমিক রেখাংশ নেব। আনুভূমিক রেখাংশটির নাম দিলাম EF। এবারে আনুভূমিক রেখাংশটির ই বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে একটি 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করব। এবারে কম্পাসের সাহায্যে EF রেখাংশের সমান মাপ নিয়ে ই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি উলম্ব রেখাংশটিকে যে বিন্দুতে ছেদ করল তার নাম দিলাম N। যেহেতু প্রদত্ত অঙ্ক অনুযায়ী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি এবং স্টেপ 2 অনুযায়ী প্রমাণ অক্ষরেখার মান 50 ডিগ্রি নর্থ, তাই আমরা ই বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে ব্যবধানের 10 ডিগ্রি এবং প্রমাণ অক্ষরেখার 50 ডিগ্রির জন্য দুটি কোণ অঙ্কন করব। এই কোণটি হল 10 ডিগ্রি, যা অঙ্কের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধানকে নির্দেশ করছে, এবং এই কোণটি হল 50 ডিগ্রি নর্থ, যা প্রমাণ অক্ষরেখাকে নির্দেশ করছে। কোণ দুটি এনএ বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে
তাদের নাম দিয়ে দিলাম যথাক্রমে এক্স ও এস। এবারে এস বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে একটি 90 ডিগ্রি বা এনএফ বৃত্তচাপটির একটি স্পর্শক অঙ্কন করব। স্পর্শকটির নাম দিলাম কিউএস। এবারে কম্পাসের সাহায্যে এক্স এফ বৃত্তচাপটির সমান মাপ নিয়ে ই বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটি প্রমাণ অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম এ। এবারে এই এ বিন্দুতে ই এফ সরলরেখার সমান্তরাল একটি লম্ব অঙ্কন করব সেট স্কয়ারের সাহায্যে বা স্কেল দিয়ে। এই লম্বটির নাম দিলাম এ1। এই গ্রাফিক্যাল কনস্ট্রাকশনের কিউএস স্পর্শকটির দৈর্ঘ্য, এক্স এফ বৃত্তচাপের দৈর্ঘ্য এবং এ1 লম্বটির দৈর্ঘ্যকে ব্যবহার করে কিভাবে আমরা মূল সাংখ্যব অভিক্ষেপটি অঙ্কন করি তা এবার দেখো। প্রথমে খাতার ডান দিকে আমরা একটি উলম্ব রেখাংশ অঙ্কন করব। এই উলম্ব রেখাংশটি হল অঙ্কের স্টেপ 3 থেকে প্রাপ্ত মধ্য দ্রাঘিমা রেখা অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এবারে আমরা কম্পাসের সাহায্যে কিউএস স্পর্শকটির সমান মাপ নিয়ে উলম্ব রেখাংশটির উপরের বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি হল আমাদের অঙ্কের প্রমাণ অক্ষরেখা অর্থাৎ 50 ডিগ্রি নর্থ অক্ষরেখা। গাণিতিক সমাধানের স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ অক্ষরেখার উপরের দিকে 3টি এবং নিচের দিকে 3টি অক্ষরেখা রয়েছে যাদের ব্যবধান 10 ডিগ্রি। তাই আমরা কম্পাসের সাহায্যে 10 ডিগ্রি কৌণিক ব্যবধানের মাপ অর্থাৎ এক্স এফ বৃত্তচাপের সমান মাপ নিয়ে প্রমাণ অক্ষরেখা উলম্ব রেখাটিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর উপরের দিকে 3টি এবং নিচের দিকে 3টি বিন্দু নেব। 1 2 3, আবার নিচের দিকে 1 2 3। এবারে এই উলম্ব রেখাংশটির উপরের বিন্দুতে কম্পাস বসিয়ে অক্ষরেখাগুলির জন্য পাওয়া বিন্দুগুলির সমান মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপগুলি হল আমাদের অঙ্কের 7টি অক্ষরেখা। গাণিতিক সমাধানের স্টেপ 3তে দেখা যাচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি, যার বাঁ দিকে 3টি এবং ডান দিকে 3টি দ্রাঘিমা রেখা অবস্থিত, যাদের পারস্পরিক ব্যবধান 10 ডিগ্রি। দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক ব্যবধান দেখানোর জন্য আমরা কম্পাসের সাহায্যে এ1 লম্বের সমান মাপ নেব এবং ওই মাপের সমান করে প্রমাণ অক্ষরেখা ও মধ্য দ্রাঘিমা রেখা যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দুর বাঁ দিকে 3টি এবং ডান দিকে 3টি বিন্দু নেব। 1 2 3। অনুরূপভাবে খাতার ডান দিকে 1 2 3 3টি বিন্দু নিলাম। এবারে দ্রাঘিমা রেখাগুলির জন্য প্রাপ্ত বিন্দুগুলিকে মূল বিন্দুর সাথে যুক্ত করে বর্ধিত করব সর্বশেষ অক্ষরেখার জন্য প্রাপ্ত বৃত্তচাপ পর্যন্ত।
অনাবশ্যক পেন্সিলের দাগগুলিকে মুছে দেব। চিত্রের উলম্ব রেখাগুলির নিচে স্টেপ 3 থেকে প্রাপ্ত সিকোয়েন্স অনুসারে দ্রাঘিমা রেখাগুলিকে পরপর লিখব। চিত্রের আনুভূমিক বৃত্তচাপগুলির পাশে স্টেপ 2 থেকে প্রাপ্ত অক্ষরেখার সিকোয়েন্স অনুসারে আমরা অক্ষরেখার মানগুলিকে পরপর লিখব। যথাক্রমে 80 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ এবং 20 ডিগ্রি নর্থ। সবশেষে মূল অভিক্ষেপটির নিচে অঙ্কে দেওয়া RF অর্থাৎ 1:12 ক্রোড় লিখব। চিত্রটির শিরোনামে লিখব এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোব অভিক্ষেপ। তাহলে এইভাবে প্রদত্ত অঙ্কটির সহজ সাংকোব অভিক্ষেপ অঙ্কন করতে হবে।